স্বর্ণওয়ালার কাছে স্বর্ণ যেরকম দামি, তোমার কাছে হায়াত আছে, তুমিও সেরকম দামি। তাহলে হায়াতকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, ব্যস্ততা বাড়ার আগে ফ্রি সময়টার ফারাগাতের কদর করো। না হলে এক সময় আসবে তখন সুস্থ থাকবে না, ফারাগাতও থাকবে না, আফসোস করবে। প্রত্যেকের হায়াত যখন সামনে চলে আসবে, হায়াতের গন্তি যখন বেড়ে যাবে, ন্যূনতম সময় আগেও বাড়বে না, পিছেও যাবে না। ওই সময়ের মধ্যে আপনাকে সমস্ত কাজ সম্পাদন করে এক রবের সামনে দাঁড়াইতে হবে। আমার হায়াতের বেষ্টন শেষ হলে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আর কোনো সুযোগ নেই। আপনারা সবাই জানেন আল্লাহ পাক মানুষকে যে দিন দিয়েছেন, সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই হায়াত দিন সময়কে আল্লাহ তাআলা একটা মাসের মধ্যে, মাসকে আবার একটা বছরের মধ্যে বেষ্টনীতে আবদ্ধ করে দিয়েছে। মানুষের প্রতিটা সেকেন্ড এটা কাউন্ট হয়, সেকেন্ডেরও ন্যানো সেকেন্ড আছে। এটাকে সেকেন্ডের যেটা সর্বনিম্ন সময়, এটারও একটা কাউন্ট হয়, এটাকে ন্যানো সেকেন্ড। আবার সেকেন্ড আছে, সেকেন্ড আবার মিলে হয়ে যায় মিনিট, মিনিটটা মিলে হয়ে যায় ঘন্টা, ঘন্টাটা মিলতে মিলতে 24 ঘন্টা হয়ে যায় একদিন, একদিন আবার 7 দিন পুরো হইলে বলা হয় এক সপ্তাহ। আবার এই সপ্তাহ মিলতে মিলতে 4টা সপ্তাহ যখন পরিবর্তন হয়, সময়ের আবর্তন বিবর্তনে চলে যায়, এটা মাস হয়ে যায়। মাসকে আল্লাহ তাআলা বছরের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, বছরকে আল্লাহ তাআলা যুগের দাহারের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এভাবেই মানুষের হায়াতটাকে আল্লাহ তাআলা একটা বেষ্টনীর মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার গণনায় মাস হচ্ছে 12টা। তার মধ্যে এই 12টা মাসের একটা গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। বলার উদ্দেশ্য এই যে মানুষের হায়াতের জিন্দেগির সময়টা চলে যাচ্ছে, বসে নাই। হায়াত নামক এই বিষয়টা বসে নাই। হায়াত আমরা দেখি না, কিন্তু হায়াতের একটি রূপ আছে, জীবনের একটা রূপ আছে, হয়তো দেখি না, কিন্তু দেখাটা মানুষের জীবনের উপরে প্রভাব ফেলে। আপনার হায়াতকে দেখবেন না, কিন্তু হায়াতের পরিবর্তনটা মানুষের জীবনের উপর দেখা যায়। 4-5 বছরের বাচ্চাটার একটা বয়স, আবার 15 বছরের বাচ্চার আরেকটা বয়স, 25-30 বছরের যুবকের বয়সের তার পরিবর্তনটা, তার গেটআপ সেটআপটা ভিন্ন। তো আল্লাহ তাআলা মানুষকে একটি হায়াতের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে দিয়েছেন, এবং এটা একটা নির্দিষ্ট মেয়াদকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইদা জাআ আজালুহু ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইদা জাআ আজালুহা, যখন আজালুহা মানে আজালুন নাফস, প্রত্যেকের হায়াত যখন সামনে চলে আসবে, হায়াতের গন্তি যখন বেড়ে যাবে, হায়াতের সীমাবদ্ধতার পারি যখন সে শেষ করে ফেলবে, সে যখন একেবারে বর্ডারে চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন 1 সেকেন্ড, সা মানে ন্যূনতম সময় আগেও বাড়বে না, পিছেও যাবে না। ওই সময়ের মধ্যে আপনাকে সমস্ত কাজ সম্পাদন করে এক রবের সামনে দাঁড়াইতে হবে। আমার হায়াতের বেষ্টন শেষ হলে আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আর কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা মানুষকে একটি হায়াতের বেষ্টনীর মধ্যে আবদ্ধ করে দিয়েছে। আমাকে আমার জীবনের পুঁজির জন্য যা করতে হবে, আল্লাহ প্রদত্ত দেওয়া এই হায়াতের মধ্যেই করতে হবে। এজন্যই মানুষের জন্য বড় গুরুত্বপূর্ণ হচ্ছে সে তার হায়াতটাকে কিভাবে কাটাবে, এই হায়াত নামক এই নিয়ামতকে কিভাবে সে ব্যবহার করবে, সে যেন জীবনের শুরুতেই একটা প্ল্যান প্রোগ্রাম, একটা সেট আপ করে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসেই বলে দিয়েছে, যখন প্রতিদিন সূর্য উদিত হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেন, ফেরেশতা ডাক দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেককার, আজকে শুধু সূর্য উদিত হয়েছে, তুমি তোমার নেক কাজের মধ্যে আগাও, আরেকটা দিন তুমি নাও পাইতে পারো। আবার যখন বদকার, তাকেও ফেরেশতা ঘোষণা করে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপিষ্ট, থামায় দাও, আর পাপ করো না। কেননা তোমার এই হায়াতটাকে জিজ্ঞেস করা হবে। লা তাজালু কদামা ইবনে আদম, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা রাসূল বলেন, বনি আদমের কদম যাররা পরিমাণ লড়তে পারবে না, হাত্তা ইউসাল আন আরবাইন, যতক্ষণ তাকে 4টা প্রশ্ন না করা হবে, সে তার হায়াত নামক এই জীবন শেষ কইরা কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ লড়তে পারবে। তার মধ্যে ওয়ান হায়াতিহি ফিমা আল্লাহ, ওয়ান হায়াতিহি, তার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন জায়গায় সে ব্যয় করেছে। তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় এটাকে নষ্ট করেছে। তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে অর্জন করেছে, কোথায় ব্যয় করা হয়েছে। এই জন্য সম্মানিত মুসলিমবৃন্দ, এই যে
জুমার দিন বলি আরেকটা জুমা চলে আসে, আবার জুমা করতে করতে মাস শেষ হয়ে আরেকটা মাস শেষ হয়ে যাচ্ছে। 1446 হিজরি শুরু হলো, মুহররম, সফর, রবিউল আউয়াল শেষ। তো হায়াত নামক এই জীবনটা চোখের পলকেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনাকে এই সময়ের মধ্যে জীবনের কি করার আছে তাকে প্ল্যান প্রোগ্রাম করে আপনি আপনার ফিকিরের মধ্যে করে নিতে হবে। কারণ এই হায়াত আর মৌত এই জিনিসটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। সময়ের স্রোত কখনো বসে থাকে না। এজন্য আমাদের ফুকাহে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, সময়টা কেমন যেন স্বর্ণ রূপার চেয়েও বেশি মূল্যবান। সময়টা বলেন স্বর্ণ রূপার চেয়ে বেশি মূল্যবান। কিন্তু আমরা তো দেখি স্বর্ণের দাম বেশি, আমার কাছে স্বর্ণের মূল্যায়ন বেশি, রূপার মূল্যায়ন বেশি। কারণটা কি? স্বর্ণ রূপার মূল্য আমি বুঝি, জানি, দেখছি হাজার হাজার মানুষ এটার কদর করছে, সম্মান করছে। স্বর্ণকে নেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে এটার পিছনে ঘুরছে, ছুটছে। যার কাছে স্বর্ণ আছে তার দাম আছে। আল্লাহ রাসূল বলেন স্বর্ণওয়ালার কাছে স্বর্ণ যেরকম দামি, তোমার কাছে হায়াত আছে তুমিও সেরকম দামি। তাহলে হায়াতকে কাজে লাগাও। এই জন্য ওই ফুকাহে কেরাম রাসূলের কোরআন হাদিসের কথাটাকে ওনাদের কৌল আকওয়ালুস সালাফ ওনারা কথাটাকে সুন্দর বলে বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, স্বর্ণকে যেরকম গুরুত্ব দাও, রূপাকে যেরকম গুরুত্ব দাও, তোমার হায়াতটাও সেরকম গুরুত্ব, কেমন যেন তার চেয়ে বেশি দাও। আজকে আমরা আমাদের সময়কে কিভাবে কাজে লাগাবো সেই তরিকা পদ্ধতি শিখি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্যস্ততায় আছি না, অন্তত দিনের কিছু সময়, রাতের কিছু সময়, সপ্তাহের কিছু সময় আমি আমার সময়টাকে নিয়ে ভাববো, হ্যাঁ আজকে আসি, কালকে চলে যেতে পারি, কি করে গেলাম, দুনিয়াটা কোথায় সময় কাজে লাগাই দিয়ে গেলাম, আমার কি হইল, আমি কি করলাম, আমার তো এই জীবন নয় আরেকটা জীবন আছে, ওই জীবনে গিয়ে আমি কবর থেকে কিভাবে পাড়ি দিব। মাস শেষে একজন ব্যবসায়ী চিন্তা করে যতটুকু ইনকাম হলো তা দিয়ে কি ব্যবসায়িক খরচ পরিচালনা করে বাসা ভাড়া দিয়ে বাচ্চা কাচ্চার লেখাপড়া শেষ করতে পারবো কি পারবো না, এই টেনশন ব্যবসায়ী করে না। স্কুলের শিক্ষক, সে টিচার খেদমত করে, শিক্ষকতা করে 10, 15, 20, 30 যার যতটুকু রিজিক রাখছে যোগ্যতা অনুযায়ী সে চিন্তা করে আমি এইটা দিয়ে কি আমার মাসটাকে চালাইতে পারবো কিনা, হিসাব করে না। ও দুনিয়ার মানুষ, যে হায়াত থাকলে আমার এত কিছু করা যাবে, ওই হায়াত না থাকলে কিছু হবে না। তাহলে হায়াতকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? বড় উদাসীনের ব্যাপার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh, বলে দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ এজন্য উদাসীন, একটা সুস্থতা আর একটা সময় যে পায়, এই অবসর সময়টা নিয়ে বড় গাফেল, সে গুরুত্ব দেয় না। আমাদের অবসর সময় নিয়ে ভাবতে হবে কি করা যায়। সেই অবসর সময়টা রাসূল বলেন অবসর সময় পাওয়াটা নিয়ে মানুষ বড় গাফেল, সুস্থতা নিয়ে বড় গাফেল। সে সুস্থ থাকলে আল্লাহর প্রশংসা করে না, ইবাদত বন্দেগী করে না, সে উদাসীন থাকে। বলে না অসুস্থ হইলে বোঝা যায় কি পরিমাণ নিয়ামত সুস্থতা, ঠিক কিনা বলেন? দাঁত যখন চলে যায় দাঁতের মধ্যে বুঝে না। আবার আপনি এত ব্যস্ত হবেন তখন কিন্তু আফসোস করবেন আগে ভালো ছিলাম, কিছু ফ্রি ছিলাম, এমন কাজে ঢুকছি আর একটু সময় পাই না। বাচ্চারা সকাল 8টায় দিকে ঘুমের মধ্যে, রাত 12টায় এসে দিকে ঘুমের মধ্যে, কি এর ব্যস্ততায় লাগলাম, বাচ্চারা দেখতে পারি না। বলি না কেন? ফ্রি নাই, ফারাগাত নাই, এখন ব্যস্ত। এই জন্য রাসূল বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, ব্যস্ততা বাড়ার আগে ফ্রি সময়টার ফারাগাতের কদর করো। না হলে এক সময় আসবে তখন সুস্থ থাকবে না, ফারাগাতও থাকবে না, আফসোস করবে। এই জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম করে আমাদের ব্যস্ততাটা মাঝে একটু কিছু আমল বন্দেগী করে জীবনের হায়াতটাকে বুঝাইতে হবে না। এজন্য জুমার দিন